ओम शांति। आज के अव्यक्त वाणी 12/11/1972। अलौकिक कर्म करने की कला, अलौकिक কর্ম সম্পাদন করার কৌশল। তো বাবা আমাদেরকে বোঝাচ্ছিলেন, যেমন আমাদের তো 5 বিকার আছে, তার মধ্যে বাবা বলেন দেহ অভিমান হচ্ছে নাম্বার 1। সেনা বাবা বলছে দেহ অভিমান থাকলে অন্য সব বিকার একে একে করে অটোমেটিক চলে আসে। আর এর জায়গায় যদি আমরা দেহি অভিমানী স্থিতিকে নিজের স্থিতি, পার্মানেন্ট স্থিতি বানিয়ে নিই, তো বাবা বলছে সব বিকার অনেক সহজেই শান্ত হয়ে যাবে। আর বাবা বলছে যদি আমরা এটা পারি, মানে একটা স্থিতি দিয়ে আমি আমার সব বিকারকে শান্ত করতে পারি, একইভাবে বাবা বলছে আমি যদি বুদ্ধির কৌশলটা শিখে নিই, তাহলে আমার জীবনে এক এক করে সব রকম কৌশল আমার জীবনে ভরপুর হয়ে যাবে। মানে আমি আত্মা সর্বকলা সম্পন্ন হতে পারব। না, সত্যযুগের একটা মহিমা দেবী দেবতার 16 কলা সম্পন্ন। তো 16 কলা সম্পন্ন মানে অলরাউন্ডার, সব কিছু ওরা পারে। তো সেটা আমি কি করে হব? বা বলছে বুদ্ধি কি কলা, বুদ্ধির কৌশল, সেটা শিখতে হবে। তো বাবা বলছেন तो इस कला में कहाँ तक अभ्यासी व अनुभवी बने हो। तो बाबा বলছে এই বুদ্ধির কৌশল, এই ক্ষেত্রে তোমরা কতটুকু অনুভব হয়েছ বা কতটুকু অভ্যাস এটার করেছ। মানে যে কোনো সিচুয়েশনে আমাকে বুদ্ধির কৌশল ইউজ করতে হবে। বাবা বলছিলেন যেমন শরীরের যে কোনো অঙ্গ যখন চাইবো, যেখানে চাইবো, যতটা সময় চাইবো সেখানে ওইভাবে আমি ব্যবহার করি। একইভাবে বুদ্ধিকেও আমি যখন চাইবো, যতটা সময় চাইবো, যেই স্থিতিতে স্থিত করতে চাইবো, সে যেন ওই স্থিতিতে স্থিত হয়। তার মানেই হচ্ছে আমার মধ্যে বুদ্ধির কৌশল আছে। যেমন শরীর দিয়ে যে সব করতে পারে, তার শরীরের কৌশল আমার বুদ্ধির কৌশল। তা বাবা চাইছেন আমরা এর মধ্যে অনেক প্র্যাকটিস করে অনুভবে মুরাদ হয়ে যাই। এবার বাবা বলছেন अभी अभी सभी को डायरेक्शन मिले कि 1 सेकंड में अशरीरी बन जाओ, तो अशरीरी बन सकते हो। বাবা বলছে যদি এখনই আমি তোমাদের ডাইরেকশন দিই कि बच्चे 1 सेकेंडे अशरीरी হয়ে যাও, তোমরা কি अशरीरी হতে পারবে? सिर्फ 1 सेकेंड में स्थित हो सकते हो। মানে অশরীরী হওয়া এটা বড় কথা না, অশরীরী তো আমরা হয়েই যাব, কিন্তু কতটা টাইম নিয়ে তুমি অশরীরী হলে সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। যেন বাবা বলছে 1 সেকেন্ডে তোমাকে অশরীরী হতে হবে। মানে বাবা বলল অশরীরী আর আমি অশরীরী স্থিতির অনুভব করছি, এরকম হতে হবে। 1 সেকেন্ডের মধ্যে আমার বুদ্ধি অশরীরী হয়ে গেল। तो बाबा बोलছেন जब बहुत कर्म में व्यस्त हो ऐसे समय भी डायरेक्शन मिले। বাবা বলছে যে সময় আমি অনেক কাজে ব্যস্ত, এই কাজ ওই কাজ চলেই যাচ্ছে, আর সেই সময় যদি আমাকে বাবা বলে বাচ্চে চলে এসো, অশরীরী হয়ে যাও, আমি কি সত্যি 1 সেকেন্ডের মধ্যে আমার সব কাজ যেগুলো আমি করছিলাম, আমি খুবই ব্যস্ত, আমার মাথার মধ্যে এটা করতে হবে ওটা করতে হবে এসব ভাবছি, আর বাবা বললো অশরীরী হও বা চলে এসো, আর আমি তাড়াতাড়ি সব ছেড়ে 1 সেকেন্ডে ওখান থেকে বেরিয়ে গেলাম বুদ্ধি নিয়ে, পারবো? जैसे जब युद्ध प्रारंभ होता है तो अचानक ऑर्डर निकलती है। এবার বাবা আমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, যখন যুদ্ধ শুরু হয়, হ্যাঁ, 2 দেশের মধ্যে যুদ্ধ হবে, তখন হঠাৎ করে অর্ডার বেরোলো कि अभी अभी सभी घर छोड़ के बाहर चले आओ।
মানে যখন যুদ্ধ হয় তখন যখন আর্মিরা আগে থেকে ওরা জানতে পারে কি এই জায়গায় বম পড়বে, অনেক লোকে মারা যাবে, তখন তারা ওখানে গিয়ে মাইকে অ্যানাউন্স করে কি সবাই এক্ষুনি ঘর ছেড়ে বাইরে এসিও, মানে ওখানে বম টম পড়বে, সবাই মারা যাবে, তার থেকে তোমরা বাইরে খোলা জায়গায় চলে এসো। তো বাবা বলছে যখন যুদ্ধ হয় তখন এরকম হঠাৎ যখন অর্ডার হয় কি এক্ষুনি তোমরা ঘর ছেড়ে বেরিয়ে আসো, ফির क्या करना पड़ता है, সেই সময় কি করা উচিত, জরুর करना पड़ता है, তখন সবাইকেই ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়। তখন আর ভাববার সময় নেই বেরোবো কেন, এটা হয়ে গেলে কি হবে, ওটা রয়ে গেলে কি হবে, ওকে বলা হয়নি, কিচ্ছু না, বেরিয়ে আয় মানে বেরিয়ে আয় 1 সেকেন্ডে, মানে অবিলম্বে তোমাকে বাড়ি ছাড়তে হবে তো সেখানে। तो बाप दादा भी अचानक डायरेक्शन दे कि शरीर रूपी घर को छोड़ो, इस देह अभिमानी की स्थिति को छोड़ देही अभिमानी बन जाओ। তো বাবা বলছে একইভাবে যেমন যুদ্ধক্ষেত্রে অর্ডার বেরোলো সবাইকে বেরিয়ে যেতে হয় 1 সেকেন্ডে, এখানেও যদি বাপ দাদা হঠাৎ করে আমাদেরকে ডাইরেকশন দেয় কি বাচ্চা তুমি তোমার দেহরূপী ঘরটা ত্যাগ করো, তুমি দেহ অভিমানের স্থিতিটাকে ছেড়ে দাও, ছেড়ে देही अभिमानी अवस्थाएं स्थित हो जाओ और इस दुनिया से अपने स्वीट होम में चले जाओ, तो कर सकते हो। আর এই পুরনো সংসারটা ছেড়ে তোমার মিষ্টি সুইট হোমে চলে যাও। তা বলছে পারবে যেতে, মানে ভাবলেই হয় যে আমরা বসে আছি এমন মুরলি শুনছি, এই মুহূর্তে বাবা বলল চলে আয়, আর আমি 1 সেকেন্ডে আত্মা এই শরীরটা ছেড়ে বেরিয়ে চলে গেলাম। এরকম আমরা রেডি আছি? বাবা সেটা চেক করো কি পুরনো দুনিয়া, এই শরীর ভুলে গেলাম, দেহ অভিমান ছেড়ে দেহি অভিমানের স্থিত হয়ে 1 সেকেন্ডে পরমধামে আত্মা চলে গেল, শরীরটা ছেড়ে দিল। তা আমরা কি এর জন্য রেডি আছি? বাবা ডাকলো আর আমি আত্মা এই শরীর ছেড়ে বেরিয়ে গেলাম পার্মানেন্টলি, আর ফিরবো না কিন্তু। এরকম মানে আমি কীরকম অভ্যাস করছি, এরকম আমাদের যোগে বসে বসে প্র্যাকটিস করতে হবে। আমি আত্মা, বাবা ডাকলো, আমি এই শরীরটা ছেড়ে চলে গেলাম পার্মানেন্ট। আর উপর থেকে চাইলে আমরা দেখতেও পারি এখানে আমার ডেড বডি পড়ে আছে, সবাই কান্নাকাটি করতে হবে, তারপরে শ্মশানে নিয়ে যাবে, আগুনে দিয়ে দেবে, সব হচ্ছে দেখতেই পারি, কিন্তু আমি আত্মা চলে গেছি সুইট সাইলেন্স হোমে, বাবার সাথে উপরে বসে দেখছি। তখন কীরকম ফিলিং আসে? আমাদের নষ্ট মহাস্মৃতি স্বরূপ এরকম স্থিতি থাকতে হবে, অচলনর সাক্ষী ভাব। বাবা বলছে এরকম আমাদের প্র্যাকটিস করতে হবে। তো বাবা বলছে বাবা 1 সেকেন্ড বললে তুমি 1 সেকেন্ডে চলে যেতে পারবে তো? যুদ্ধস্থল মে রুক তো নেই যায়েঙ্গে। হ্যাঁ, এই যুদ্ধস্থল মানে আমি আত্মায় শরীর ছাড়বো না, এখন ছাড়বো পরে ছাড়বো, এখানে একটা যুদ্ধক্ষেত্রে তুমি আটকে থাকবে না তো? युद्ध करते करते ही समय तो नहीं बिता देंगे कि जावे या न जावे। বাবা বলছে এই যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতেই তুমি আবার সময় তো কাটিয়ে দেবে না, নষ্ট করে দেবে না? আরে যাবো কি যাবো না, বাবা তো ডাকছে বাচ্চে চলে আয়, এখন যাবো, এখনও তো এই কাজটা হয়নি, এখনও তো ওই কাজটা হয়নি, এটা ওকে বলা হয়নি, এটা সফল করা হয়নি, এটা পুরুষার্থ হয়নি, এগুলোর মধ্যে যুদ্ধ চলবে না তুমি 1 সেকেন্ডে বেরোবে? কোনটা? जाना ठीक होगा या नहीं होगा, ये ले जावे या छोड़ जावे, মানে এগুলো আমাদের সংকল্প চলবে। इस सोच में समय गवा तो नहीं दोगे। তো কী সংকল্প এই সময় চলতে পারে? বাবা 3টে বলেছেন, যাবো কি যাব না। বাবা তো ডেকেছে যাবো কি যাব না, মানে আত্মা শরীরটা ছাড়বে কি ছাড়বে না। তারপরে জানা ঠিক হোগা ইয়া নাহি হোগা, বাবা তো ডেকেছে আত্মা পার্মানেন্ট শরীর ছাড়বে, চলে যাব না, যাওয়াটা ঠিক হবে না। এটা নিয়ে যাব না এটা ছেড়ে যাব, মানে যাওয়ার সময় আমার মনে হচ্ছে এই জিনিসটা নিয়ে গেলে ভালো হয়, তো এরকম কিছু বাবা বলে
যেটার প্রতি আমার মনের মধ্যে একটা দুর্বলতা রয়ে গেছে, মনে হয় যাচ্ছে যখন এটা একটু নিয়ে যাই। এগুলো সংকল্প চলবে বলছে, এই সব সংকল্পর মধ্যেই, ভাবনা চিন্তার মধ্যেই তোমার সময় নষ্ট হয়ে যাচ্ছে। ऐसे ही अशरीरी बनने में अगर युद्ध करने में ही समय लगा दिया तो अंतिम पेपर में मार्क्स व डिवीजन कौन सा आएगा। বলছে 1 সেকেন্ডে আত্মাকে অশরীরী হতে হবে, আর যদি অশরীরী হওয়ার সময় আমি আত্মা যুদ্ধ চলছে, আমার এটা করব না, এখন করব না, যুদ্ধ চলছে, আর আমার সময় নষ্ট হচ্ছে, মানে 1 সেকেন্ড হলো না, এবার টাইম লেগে গেল অনেকটা। তাহলে বাবা বলছে এই লাস্ট পেপারের মধ্যে তুমি কীরকম নম্বর পাবে বা তোমার ডিভিশন কোনটা হবে তুমি জানো। अगर युद्ध करते करते रह गए तो क्या फर्स्ट डिवीजन में आवेंगे। বাবা বলছে আমরা যদি এই যুদ্ধ করতে করতেই থেকে যাই, মানে 1 সেকেন্ডে আর পাস উইথ অনার হলাম না, আরও টাইম লেগে গেল, বাবা বলছে তোমরা কি প্রথম বিভাগে পাশ করতে পারবে, ফার্স্ট ডিভিশনে আসতে পারবে। তো ऐसे उपराम एवरेडी बने हो। তো 1 সেকেন্ডে আমাকে পার করার জন্য আমার স্থিতি লাগবে উপরাম আর এভারেডি। তো বা জানতে চাইছে তোমরা কি উপরাম আর এভারেডি হয়ে গেছো। सर्विस करते और ही स्थिति शक्तिशाली हो जाती है। বা বলছে যত আমরা সেবা করি, এক সেবাই আছে যেখানে আমাদের আত্মার সাথে স্বভাব সংস্কারগুলো ইমার্জ হয়ে যায়। হ্যাঁ, যেগুলো আমরা এমনি বুঝতে পারি না, ক্লাসে আছি, মূল্য শুনছি, যোগ করছি, ওখানে কিছু বোঝা যাবে না, কিন্তু যখনই আমরা সেবা ক্ষেত্রে আসবো তখনই এর মধ্যে এই সংস্কার, আমার মধ্যে এই সংস্কার, এগুলো জেগে যাবে। আর সেগুলো এই সেবার মধ্যে গিয়ে আমাদেরকে আমার ভেতরে যে শক্তি আছে সেগুলো ব্যবহার করে নিজেকে শক্তিশালী করার একটাই আমার জায়গা আছে, সেবা। মানে হয়তো আমাকে সেখানে সহ্য করতে হচ্ছে, এখানে আমাকে সমাহিত করতে হচ্ছে, অনেক কিছু দেখে আমি দেখতে পাইনি, শুনেও শুনতে পাইনি, এরকমও করতে হবে, অনেক কিছু বলার থাকবে, হয়তো বলতে পারা যাবে না বা বলাটা এখন ঠিক হবে না, অনেক কিছু হবে, এগুলো সব কিছুর জন্য শক্তি লাগবে। আর যত আমি শক্তিগুলো ব্যবহার করব আমি আত্মা শক্তিশালী হয়ে যাব। যেন বাবা বলছে সেবা করলে তুমি শক্তিশালী হবে, क्योंकि आपकी श्रेष्ठ स्थिति ही इस समय की परिस्थिति को परिवर्तन में लावेगी। কেন সেবা করতে গেলে আমি আত্মা যদি শ্রেষ্ঠ স্থিতিতে থাকি তখন আমি শ্রেষ্ঠ স্থিতি দিয়ে পরিস্থিতিগুলোকে পরিবর্তন করি। তো সার্ভিস करने का लक्ष्य क्या है। তাহলে তোমরা যে সেবা করো, সেবা করার তোমাদের লক্ষ্যটা কি, किस लिए सर्विस करते हो, তোমরা কী জন্য সেবা করো। परिस्थिति को परिवर्तन करने के लिए ही सर्विस करते हो ना। আমরা সেবা কেন করি, বা বলছে পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য আমরা সেবা করি। হ্যাঁ, যে আত্মারা বাবাকে জানে না তারা যেন বাবাকে জানুক, যে বায়ুমণ্ডলে খুব অশান্তি, নেগেটিভিটি, সেখানে আমরা কাজ দিয়ে বায়ুমণ্ডলটাকে পজিটিভ করে দিচ্ছি। তো সব কিছুতে আমরা পরিবর্তন আছি, আমার শ্রেষ্ঠ স্থিতি দিয়ে আমি পরিবর্তন করে সেখানেও শ্রেষ্ঠতা নিয়ে আসছি, শুদ্ধতা, পবিত্রতা। তো সেনা বাবা বলছে আমরা সেবা মানেই পরিস্থিতিকে পরিবর্তন। तो सर्विस में स्थिति साधारण रहे तो वो सर्विस हुई। তার মানে বাবা বলছে সেবা মানে আমার শ্রেষ্ঠ স্থিতি দিয়ে আমি পরিস্থিতি বা বায়ুমণ্ডলকেও শ্রেষ্ঠ করব, এটা হচ্ছে সেবা। কিন্তু বাবা বলছে তুমি যদি সেবাতে গিয়ে তোমার স্থিতিটা সাধারণ রয়ে গেল, সেটা দিয়ে তুমি গিয়ে সেবা করে এলে, সেটা কি কোনো সেবা হলো। মানে সাধারণ স্থিতিতে গিয়ে আমি কি সেবা করব, সব কিছুই তো সাধারণই পড়ে আছে, আমি আর কি তখন সহযোগ দেব, জন্য সেটা সেবা হলো না বাবার হিসেবে। বাবা বলছে শ্রেষ্ঠ স্থিতি নিয়ে যাবে, সেখানে পরিস্থিতিকে তুমি পরিবর্তন করবে শ্রেষ্ঠতার দিকে, সেটা হচ্ছে সেবা। तो इस याद की यात्रा की मुख्य 4 सब्जेक्ट है, जिसे चेक करो कि कहाँ तक पहुँचे हैं। বাবা বলছে আমরা স্মরণের যাত্রার মধ্যে আছি, আর এর মধ্যে মানে স্মরণের যাত্রার মধ্যেও বাবা বলছে আমাদের
চারটে সাবজেক্ট আছে। এবার তোমরা এই চারটে সাবজেক্টকে যাচাই করে দেখো তোমরা এর মধ্যে কত দূর অবধি পৌঁছেছ। এবার চারটে বাবা বলছেন, पहले स्थिति थी वो अब भी कोई कोई की है, वो क्या? বিয়োগী। বাবা বলছে প্রথমে আমাদের একটা স্থিতি ছিল, মানে যখন আমরা বাবাকে পাইনি, যখন আমরা জ্ঞানে আসেনি, সেই স্থিতিটা বাবার হয়ে যাওয়ার পরেও, জ্ঞানে আসার পরেও অনেকের মধ্যে সেই স্থিতিটা রয়ে গেছে। আর সেই স্থিতিটা বাবা বলছে বিয়োগী, মানে বাবার সাথে কোনো কানেকশানে নেই, বিচ্ছিন্ন অবস্থায় চলছে। যেমন ভক্তিতে ছিল বাবাকে চিনি না, আলাদা আলাদা, এখানেও জ্ঞানে এসেও বাবাকে জেনেও বাবার কাছে এসেও আমি এখনও আলাদা, ডিট্যাচ। তো বিয়োগী আত্মা প্রথম স্টেজ। তো এরকম স্টেজে আমি আছি কি? চেক। दूसरी स्टेज वियोगी के बाद योगी बनते हैं। আর দ্বিতীয় স্টেজ হলো যোগী স্টেজ, মানে আমি বাবাকে চিনে গেছি, এবার আমার वियोगी स्टेज शेष, हमें योगी हलाम। तीसरी स्टेज योगी के बाद सहयोगी बनते हैं। और तृतीय स्टेज हमें योगी हो गलाम। एबार योगी होवार परे आमार काज होच्छे आमार सब किछु दिए आमी बाबार चोखके सफल करब, बाबार एत बड़ो एकटा काजे, श्रेष्ठ काजे आमी बाबार राइट हैंड हब, तो माने सहयोगी। और सहयोगी बनने के बाद लास्ट स्टेज है सर्वत्यागी बनते हैं। আর যখন আমি সহযোগী বনে গেলাম, এবার আস্তে আস্তে আমি সব কিছু সফল করছি, আমার সময়, আমার সংকল্প, আমার শ্বাস প্রশ্বাস, শ্বাস, তান মান ধান, হ্যাঁ সব কিছু, মনসা বাচা কর্মনা সব দিয়ে আমি এবার সফল করতে করতে লাস্ট স্টেজে আমি পৌঁছে যাচ্ছি, সেটা হচ্ছে সর্বত্যাগী। মানে আমি সব কিছু বাবাকে উজাড় করে দিলাম, সমর্পিত করে দিলাম। তো চারটে স্টেজ। इन चार सब्जेक्ट को सामने रखते हुए देखो कि कितनी पौड़ियाँ पार की है, कितने तक ऊपर चढ़े हो। তাহলে বাবা বলছে চারটে হচ্ছে ধাপ, নিচে হচ্ছে বিয়োগী, তারপরে যোগী, তারপরে সহযোগী, তারপরে সর্বত্যাগী। তো বাবা বলছে এবার নিজেরা চেক করো তোমরা কতগুলো ধাপ এগিয়ে গেছো, কতটা ধাপ উঠেছো, আর কত দূর এগিয়ে উপরে উঠেছো। क्या अभी तक भी बार बार कब वियोगी तो नहीं बनते हो? बाबा से चेक करे देखो एखोनो তোমরা মাঝে মাঝে মানে বিয়োগী তো হয়ে যাও না, মানে বাবাকে ভুলে আবার সেই পুরনোর মধ্যে ঢুকে গেছি, পুরনো দুনিয়া, পুরনো ভাবনা চিন্তা, পুরানো সংস্কার, তো বিয়োগী অবস্থা। তো বিয়োগী অবস্থায় মাঝে মাঝে চলে যাচ্ছ নাকি? তার মানে আমি অনেকটা উপরে উঠে গেছিলাম, সহযোগী হয়তো সর্বত্যাগীর দিকে যাচ্ছিলাম, কিন্তু আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে আমি বিয়োগী স্টেজেও চলে আসছি। सदा योगी व सहयोगी बन करके चलते हो? বাবা সেগুলো চেকিং, কি আমি আত্মা বিয়োগী হই না, কিন্তু সবসময় আমি যোগী হিসেবে আছি, বা সবসময় আমি বাবার সহযোগী হিসেবে আছি, আমি কিভাবে এগিয়ে যাচ্ছি। বাবা বলছে চেক করো। अगर कोई भी विघ्न आता है, विघ्न के वश होना अर्थात वियोगी होना, तो वियोगी तो नहीं बनते हो। এবার বিয়োগী মানে কি বাবা বলছে? বাবা বলছে ধরো কোনো বিঘ্ন এলো, বাধা এলো, তখন আমি সে বাধার প্রভাবে চলে এলাম, মানে তখন আমি বাবাকে ভুলে গেলাম, বাবা যে সর্বশক্তিমান, উনি আমাকে শক্তি দিয়েছে, সেগুলো দিয়ে আমি বাধা বিপত্তিকে পার করতে পারি, আমি সব ভুলে গেছি, আমি সেই বিঘ্নের বশীভূত হয়ে বসে পড়েছি। তার মানে তুমি বিয়োগী অবস্থায় এই মুহূর্তে, হ্যাঁ না, বাবা থেকে বিচ্ছিন্ন হয়ে আসো। তো বাবা বলছে যখন বিঘ্ন আসে তখন আবার বিয়োগী হয়ে যাও না, তো विघ्न योगयुक्त अवस्था को समाप्त कर सकता है। বাবা বলছে যে বিঘ্ন আসে, বিঘ্ন কি সত্যি তোমাদের যোগযুক্ত অবস্থাকে শেষ করে দিতে পারে? মানে আমি আত্মা বাবার সাথে কানেক্টেড, বাবা সর্বশক্তিমান, হ্যাঁ সবসময় আমার সাথে আছে, হঠাৎ কোনো বিঘ্ন এলো, সেই বিঘ্ন আমার কানেকশানে বাবার সাথে কেটে দেয়, হ্যাঁ মানে যোগযুক্ত অবস্থা থেকে সরিয়ে আমাকে বিয়োগী করে দেয়, এরকমও হয়? বাবা বলছেন, জিজ্ঞেস করছেন। বাপ কি স্মৃতি কো বিস্মৃতি में ला देता है। আচ্ছা আমি বাবাকে স্মৃতিতে রেখেছি, হঠাৎ প্রবলেম এলো তখনই বাবা ভুলে গেলাম, তার মানে বাবার স্মৃতিটাকে
ওই প্রবলেম বিস্মৃতিতে চেঞ্জ করে দিল। আর বিস্মৃতি অর্থাৎ বিয়োগী। বিস্মৃতি মানে আমি বাবাকে ভুলে গেছি, মানে আমার স্থিতি এবার যোगी থেকে वियोगी। तो योगीपन की स्टेज ऐसे ही निरंतर रहे जैसे शरीर और आत्मा का जब तक पाठ है तब तक आत्मा अलग नहीं हो पाती है, वैसे बाप की याद बुद्धि से अलग ना हो। तो बाबा বলছে আমি আত্মা যোগী আত্মা মানে আমার স্টেজ নিরন্তর থাকতে হবে। হ্যাঁ, নিরন্তর মানে কন্টিনিউয়াস। বাবা বলে মানে কোনো অন্তর আসবে না, মানে মাঝখানে কোনো ব্রেক নয়। বাবা হচ্ছে এক্সাম্পল কীরকম, এই শরীর আর আত্মা, যতক্ষণ আমার এই শরীরে পার্ট আছে, আত্মা কোনো দিনই এই শরীর থেকে আলাদা হবে না। আলাদা হওয়া মানে পার্ট শেষ। তো একইভাবে এই সঙ্গম যুগ, যতদিন আমি আত্মা এই সঙ্গম যুগে আছি, শরীরের সাথে আছি, আমি আত্মা বাবার সাথে কানেক্টেড। মাঝখানে কেউ আমাকে ব্রেক করতে পারবে না। যেমন শরীর আর আত্মা কম্বাইন্ড, আমি আর বাবাও কম্বাইন্ড হব। মানে আমি আর বাবা কম্বাইন্ড মানে আমার বুদ্ধি নিরন্তর বাবাকে স্মরণ করছে। বুদ্ধি কা সাথ সदैव याद अर्थात बाप के साथ हो। আমার বুদ্ধির সব সময় বাবার সাথে কানেক্টেড হবে। ऐसे को कहा जाता है योगी। এটাকে বাবা বলছে যোগী, যে 24 ঘন্টা সেকেন্ড বাই সেকেন্ড বাবার সাথে কানেক্টেড, जिसको और कोई भी स्मृति अपनी तरफ आकर्षित न कर पावे। হ্যাঁ, এটাই হচ্ছে যোগী আত্মা, যাকে যে কোনো কেউ এক সেকেন্ডের জন্য যে কোনো স্মৃতি কোনোভাবে নিজের দিকে আকর্ষিত করতে পারবে না। जैसे बहुत ऊंची व श्रेष्ठ पावर के आगे कम पावर वाले कुछ भी कर नहीं पाते हैं, ऐसे अगर सर्वशक्तिमान की याद सदा साथ है तो और कोई की भी याद बुद्धि के अंदर आ नहीं सकती। तब বলছে এক্সাম্পল দিয়ে, যেমন দেখো কোথাও কোনো শ্রেষ্ঠ পাওয়ার আছে, হ্যাঁ, আরেকজন আছে যে কম পাওয়ারওয়ালা। তো যে কম পাওয়ার সে কিন্তু যে হাই পাওয়ার বা শ্রেষ্ঠ পাওয়ার তাকে কিন্তু কোনোভাবে ডিস্টার্ব করতে পারে না, মানে তো কম পাওয়ার। তো একইভাবে আমি যখন বাবার সাথে আছি, বাবার সর্বশক্তিমানের সাথে আমার স্মরণের যাত্রা কানেক্টেড আমার বুদ্ধি, তখন বাইরে অন্য কোনো স্মরণ আমাকে কিন্তু বাবার স্মরণ থেকে বিচ্ছিন্ন করতে পারবে না। কেন, বাবার স্মরণ পাওয়ারফুল, আর অন্য আত্মার স্মরণ বা ও আমার মনের মধ্যে ঢুকতে চাইছে, ও খুব লেস পাওয়ার, সেই জন্য। और इसको ही सहज और स्वतः योगी कहा जाता है। और एटाकेই বলা হয় সহজ যোগী বা स्वतः যোগী। वो लोग कहते हैं और यहाँ है स्वतः योगी। দুনিয়াতে বলে সহজ যোগ, কিন্তু ওরা খালি বলে, আমরা কিন্তু নিরন্তর যোগে থাকি, स्वतः যোগী। তো ऐसे योगी बने हो, তাহলে এরকম যোগী হয়েছো, বাবা চেক করো। ऐसा योगी सदा हर सेकेंड, हर संकल्प, हर वचन, हर कर्म में सहयोगी अवश्य होगा। মানে যে আত্মা যোগী 24 ঘন্টা বাবার সাথে কানেক্টেড, ওর প্রতিটা সেকেন্ড, প্রতিটা সংকল্প, প্রতিটা বচন, প্রতিটা কর্ম সহযোগ অবশ্যই করবে, কেননা প্রতিটাই ও শ্রীমত প্রমাণ করবে। আর শ্রীমতে চলা মানেই আপনি সহযোগিতা দিচ্ছেন। अगर संकल्प में सहयोगी नहीं, सिर्फ कर्म में है, वह कर्म में सहयोगी है, किसी बात में नहीं है, तो ऐसे को सहयोगी की स्टेज तक पहुंची हुई आत्मा नहीं कहेंगे। বাবা এটা একটা ইম্পর্ট্যান্ট কথা বলছে। বাবা বলছে আমি সংকল্পতে বাবার সহযোগী হচ্ছি না, মানে মনসার লেভেলে নেই কিছু, কিন্তু কর্মে হয়তো আমি বাবার খুব সেবা করছি, কিন্তু মনসাতে সেই ভাবনাটা নেই, সব ভাবনা শুভকামনা নেই, বাবার স্মরণ নেই, কিন্তু হয়তো স্থূল রূপে আমি বাবার খুব সেবা করছি। বাবা যে সেই আত্মাকে সহযোগী আত্মা বলা যাবে না। সহযোগী আত্মা মানে মনসা বাচা কর্মনা 3 লেভেলেই তোমার একসাথে সেবা হবে, তাহলে তুমি সহযোগী আত্মা। एक संकल्प भी सहयोग के बिना चलता है, इसको व्यर्थ कहेंगे। হ্যাঁ, কত সুন্দর বাবা বলছে, যদি আমার একটাও সংকল্প এমন চলছে যেটা আমি দিয়ে বাবাকে সহযোগ দিতে পারছি না, তার মানে সংকল্পটা ব্যর্থ গেল।
जो व्यर्थ गंवाने वाले होते हैं वो कब किसके सहयोगी नहीं बन सकते हैं, स्वयं में शक्तिशाली नहीं बन सकते हैं। আর বা বলছে যে সব সময় মানে সংকল্প ওয়েস্ট করছে, সময় ওয়েস্ট করছে, যে সব সময় ব্যর্থ সব কাজ করছে, ও কখনো সহযোগী হতে পারে না। সহযোগী মানে আমি ওগুলো সফল করব, যেখানে আমি নিজে ঘাটতিতে আছি, ব্যর্থতে, আমি কি সহযোগ দেবো? আর সে শক্তিশালীও হবে না। ऐसे सर्वस्नेही सहयोगी सर्वंश त्यागी व सर्व त्यागी सहजी बन जाते हैं। तो যে আত্মা সবসময় যোগী সে সবসময় সহযোগী, আর সবসময় সহযোগী মানে সর্বস্নেহী আর সর্বত্যাগী সহজেই হবে। जबकि भक्ति में भी सिर्फ कोई ईश्वर के अर्थ दान करते हैं तो उनको भी विनाशी राजपथ की प्राप्ति होती है। तो बाबा বলছেন এবার ভক্তিতেও দেখো কেউ যখন ঈশ্বরকে স্মরণ করে দান করে তখন কিন্তু সেও রাজপথ পায়, কিন্তু এই বিনাশী রাজ্যে। तो सोचो जो हर संकल्प और सेकेंड ईश्वरीय सेवा में सहयोग में लगाते हैं उनकी कितनी श्रेष्ठ प्राप्ति होगी। মানে এই মুহূর্তে ভক্তিতেই একটু ঈশ্বরের নামে দান করলে ও বিনাশী রাজপথ পাচ্ছে এখন, আর তুমি এখানে মানে যেখানে বাবা ডাইরেক্ট এসছে সেখানে ওদের প্রতিটা সেকেন্ড প্রতিটা সংকল্প ঈশ্বরীয় সেবায় সহযোগ লাগাও, তোমার কি মনে হচ্ছে তুমি কত বড় শ্রেষ্ঠ প্রাপ্তি করতে পারবে। ऐसे महादानी सर्वत्यागी सहज ही बन जाते हैं। আর যে এরকম মহাদান করবে, হ্যাঁ না, মানে প্রতিটা সেকেন্ড প্রতিটা সংকল্প দিয়ে মহাদান, সে সর্বত্যাগী সহজে হবে। ऐसे सर्वत्यागी वर्तमान और भविष्य में सर्वश्रेष्ठ शक्तिशाली बनते हैं। আর যে সর্বত্যাগী সে বর্তমানে আর ভবিষ্যতে দুদিকেই সর্বশ্রেষ্ঠ ভাগ্যশালী আত্মা। न सिर्फ भविष्य लेकिन वर्तमान समय भी ऐसे श्रेष्ठ भाग्यशाली आत्मा के भाग्य को देखते हुए अनुभव करते हुए अन्य आत्माएं उनके भाग्य के गुण गाते हैं और अनेक आत्माओं को अपने श्रेष्ठ भाग्य के आधार से भाग्यशाली बनाने के निमित्त बनते हैं। তাহলে বাবা বলছে এখন আমাদের প্রতিটা সেকেন্ড প্রতিটা সংকল্প মহাদানী সর্বত্যাগী হতে, তাইলে আমি শ্রেষ্ঠ ভাগ্যশালী আত্মা হব, তাইলে অন্য আত্মারাও আমার ভাগ্যের গুণ গাইবে, আর অন্য আত্মাদেরও আমি ভাগ্যশালী বানাবার কিন্তু নিমিত্ত হব। तो देखो इन 4 सब्जेक्ट से किस स्टेज तक पहुँचे हो या मंजिल के कितने समीप आए हो। তাহলে বাবা বলছে একবার চেক করে নাও এই 4টে সাবজেক্টে তুমি কোন স্টেজে আছো আর তুমি তোমার লক্ষ্যের কতটা সমীপ এসেছো। अच्छा, ऐसे सहज और स्वतः योगी आत्माओं को बाप दादा का याद प्यार और नमस्ते। तो बाबा এরকম সহজ আর स्वतः योगी আত্মাদেরকে বাপ দাদা স্মরণ ভালোবাসা নমস্কার জানাচ্ছেন। তো এখানে আজকে এই মূল্যটা শেষ হলো। তো আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে আমাদেরকে 4টে স্টেজকে চেকিং করতে হবে কি আমি আত্মা কখন বিয়োগী হয়ে যাচ্ছি, কখন যোগী, আর কতটা সহযোগী আর কতটা সর্বত্যাগী হচ্ছি। আমাদের কাজ হচ্ছে বিয়োগী আমরা হব না, 100% যোগী থাকবো, আর 100% বাবা সহযোগী হব, তাহলে আমরা সর্বত্যাগী হয়ে যাব, আর সর্বত্যাগী হলেই আমি আত্মা পদ্মাপদম ভাগ্যশালী হয়ে যাব। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।